Hello, dear students. I hope you are all fine. এই পরবর্তী প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ঈদের শুভেচ্ছা রইল। আশা করি তোমাদের সকলেরই ঈদ ভালো কেটেছে। তোমাদের সাথে একটা লম্বা সময়ের বিরতির পর ক্লাস নিতে হচ্ছে। আশা করছি তোমরা ইতিমধ্যে জেনেছো আমি শারীরিকভাবে এবং মানসিকভাবে একটু সমস্যার মধ্যে ছিলাম। দ্যাটস দ্য পার্ট অফ মাই লাইফ, এভরিওয়ানস লাইফ। সবাইকে এই সময়ের মধ্যে দিয়ে হয়তো যেতে হয়। কথা না বলাই, লেটস গেট ইনটু বিজনেস। আমরা শেষ ক্লাসে যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই আবার শুরু করছি এবং তোমাদের সুবিধার্থে আবারও রিকল করছি যেটা করানো হয়েছে এ যাবৎকাল। আমার যতদূর মনে পড়ছে আমি তোমাদেরকে প্রাইমারি এলিমেন্টারি স্ট্যাটিকের জেনারেল মার্কেট ইকুইলিব্রিয়াম, পার্শিয়াল মার্কেট ইকুইলিব্রিয়াম, ইফেক্ট অফ ট্যাক্সেশন এগুলো দেখিয়েছি, ইম্প্যাক্ট অফ ট্যাক্সেশন অ্যান্ড সাবসিডি এটাও দেখিয়েছি। আজকে আমরা আলোচনা করব ন্যাশনাল ইনকাম অ্যানালাইসিস আর ন্যাশনাল ইনকাম ডিটারমিনেশন, দ্যাট ইজ জাতীয় আয় পরিমাপ করবো এবং ভারসাম্য নির্ণয় করার চেষ্টা করব। সো তোমরা ইতিমধ্যে হয়তো জেনেছো ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যে হোয়াট ইজ জিডিপি আর ন্যাশনাল ইনকাম। সাধারণত জিডিপি বলতে আমরা বুঝি একটি দেশে সাধারণত এক বছরে যে পরিমাণ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড হয় তার ভ্যালু, দ্যাট ইজ মানিটারি ভ্যালুকে আমরা জিডিপি বলি। এবং জিডিপি ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা সাধারণত তিনটা মেথড অ্যাপ্লাই করি। তিনটা মেথড, দেয়ার আর থ্রি মেথডস। ওয়ান ইজ প্রোডাকশন মেথড, প্রোডাকশন মেথড বা উৎপাদন পদ্ধতি। ইকোনমিতে থাউজেন্ডস অ্যান্ড মিলিয়নস অফ টাইপস অফ গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড হয়। ধান, চাল, পাট, আমাদের যা যা প্রয়োজন সবই উৎপাদিত হয় এবং সার্ভিসেস উৎপাদিত হয় যেগুলো আমরা দেখি না, কিন্তু আমরা সেই সার্ভিসগুলো নিয়ে থাকি এবং এর বিনিময়ে এই সার্ভিসের চার্জ অথবা সার্ভিস গ্রহণ করার জন্য আমরা একটা মূল্য পরিশোধ করে থাকি, সেটাও জিডিপিতে ক্যালকুলেটেড হয়। এবং এটাকে আমরা লিখতে পারি y or GDP equal to summation of P1 x1 plus P2 x2 plus P3 x3 plus dot summation of Pn xn. That is P1 or P is equal to price and x is equal to the quantity. হাজার মিলিয়ন of types of goods produce হচ্ছে। The quantity of the produced goods or services is x1 and the price of the goods, ওই দ্রব্য অথবা সেবার যে প্রাইস, সবগুলোকে আমরা যদি সাম করি তাহলে আমরা যেটা পাবো দ্যাট ইজ দ্য ন্যাশনাল ইনকাম। সো দিস ইজ দ্য ওয়ে অফ ক্যালকুলেটিং ন্যাশনাল ইনকাম। অ্যানাদার ওয়ান ইজ ইনকাম মেথড অথবা আয় পদ্ধতি। আমরা কিভাবে আয় করি? আমরা বেঁচে থাকার প্রয়োজনে অনেকভাবে আয় করি, আমাদের জীবিকা নির্বাহের প্রয়োজনে আমরা আয় করি। সেটা একটা হতে পারে ওয়েজ অর স্যালারি, পারিশ্রমিক। আমরা যদি একটু ভদ্র ভাষায় বলি সেটাকে আমরা স্যালারি বলি, অথবা যারা মজুরি দিচ্ছে সে দৈনিক ভিত্তিতে হতে পারে, সাপ্তাহিক ভিত্তিতে হতে পারে, মাসিক ভিত্তিতে হতে পারে, সেটাকে আমরা ওয়েজ বলি, মজুরি। সেটা একটা। অ্যানাদার ওয়ান ইজ ইন্টারেস্ট, সুদ একটি আয়ের উৎস। অ্যানাদার ওয়ান ইজ প্রফিট, লাভ। যারা বিজনেস করছে বা যারা উৎপাদনের সাথে জড়িত তারা তাদের আয়ের একটি অংশ হলো প্রফিট। অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ রেন্ট, ইকোনমিক সেন্সে বা অর্থনৈতিক ভাষা আমরা বলি রেন্ট বা খাজনা, অথবা অন্য ভাষা তোমরা যেটা সহজে বুঝতে পারো সেটা তোমার ভাড়া। যে কোনো রকম ইনফ্রাস্ট্রাকচার অথবা যে কোনো ভেহিকেল অথবা তোমার একটা ল্যান্ড, সেটা বিল্ডিং হতে পারে, এগুলো আমরা ভাড়া দিয়ে বা যারা ওনার তারা সেটা ভাড়া দিয়ে সেটা আয় করতে পারে। সো এই পদ্ধতিতে সামেশন অফ ওয়েজ প্লাস সামেশন অফ রেন্ট প্লাস সামেশন অফ প্রফিট প্লাস সামেশন অফ ইন্টারেস্ট, এই সবগুলো আয়ের উৎসকে যদি আমরা সাম করে ফেলি তাহলে আমাদের টোটাল ন্যাশনাল ইনকামটা ক্যালকুলেট হতে পারে। দ্য ফাইনাল মেথড ইজ
এক্সপেন্ডিচার মেথড বা ব্যয় পদ্ধতি। এই ব্যয় পদ্ধতিতে আমরা ব্যক্তিগতভাবে যেটা ব্যয় করছি বা আমরা যেটা কনজিউম করছি, বিভিন্ন রকম গুডস এবং সার্ভিস আমরা কনজিউম করি। আমরা ভোগ্যপণ্য অথবা খাবার জন্য আমরা ব্যয় করছি, আমরা আমাদের ক্লোথিংসের জন্য ব্যয় করছি, আমরা আমাদের এডুকেশনের জন্য, আমাদের ট্রান্সপোর্টেশনের জন্য, আমরা আমাদের সকল ধরনের জীবনযাপনের জন্য যা দরকার আমরা সেটা কনজিউম করছি বা ব্যয় করছি। এটা একটা হতে পারে। সো আমি লিখে দেখাই। সি ইজ পার্সোনাল কনজাম্পশন, দ্যাট ইজ আমি বা আমরা ব্যক্তিগতভাবে যেটা কনজিউম করছি সেটা গুডস হতে পারে, সেটা সার্ভিস হতে পারে। আই ইজ প্রাইভেট ইনভেস্টমেন্ট, যেটা বিনিয়োগ হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে বা প্রাইভেটলি যেটা ইনভেস্টমেন্ট হচ্ছে সেটা। জি ফর গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, সরকার যে ব্যয়টা করছে আমাদের জন্য এবং অ্যাজ এ হোল ফর দ্য হোল ন্যাশন, সরকার যেটা ব্যয় করছে সেটা হলো তোমার জি। অ্যান্ড এক্স মাইনাস এন, দ্যাট ইজ এক্স ফর এক্সপোর্ট অ্যান্ড এম ফর ইম্পোর্ট, দ্যাট ইজ দিস ইজ কল্ড নেট এক্সপোর্ট। এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, এটা বাদ দিলে যেটা থাকে সেটা নেট এক্সপোর্ট। So this is how the expenditure method is calculated. এভাবে আমরা ন্যাশনাল ইনকামটা ক্যালকুলেট করতে পারি। এবং আরেকটা টার্ম আছে এখানে, এগ্রিগেট ডিমান্ড, এডি অথবা এগ্রিগেট ডিমান্ড। সো হোয়াট ইজ এগ্রিগেট ডিমান্ড? আমরা আমাদের সামগ্রিকভাবে যে দ্রব্য এবং সেবার যে পরিমাণ চাহিদা আছে সেটাকে সামগ্রিক চাহিদা বলা হয়। সো আমি ইন্ডিভিজুয়ালি, আমার মতো 17 কোটি বাঙালি আছে, বাংলাদেশি আছে, তাদের কিউমুলেটিভ বা অ্যাজ এ হোল যে চাহিদা আছে গুডস অ্যান্ড সার্ভিসের, সেই টোটালটাকে আমরা বলি এগ্রিগেট ডিমান্ড। এবং এগ্রিগেট ডিমান্ড অ্যান্ড ন্যাশনাল আউটপুট উইল বি অ্যাট ইকুইলিব্রিয়াম। যখন এগ্রিগেট ডিমান্ড এবং আমাদের জিডিপি সমান হবে তখন আমাদের জাতীয় আয়ের একটা ভারসাম্য অবস্থা থাকে। সো অ্যাট ইকুইলিব্রিয়াম, সো জাস্ট নোট হিয়ার, অ্যাট ইকুইলিব্রিয়াম আমাদের এগ্রিগেট ডিমান্ড ইজ ইকুয়াল টু ন্যাশনাল আউটপুট। সো দিস ইজ দ্য কন্ডিশন ফর ক্যালকুলেটিং ন্যাশনাল ইকুইলিব্রিয়াম ন্যাশনাল ইনকাম। সো আমরা একটি সলিউশন করার চেষ্টা করি। আরেকটা জিনিস বলে নিই, আমরা যখন এক্সপেন্ডিচার মেথড দেখাবো, এক্সপেন্ডিচার মেথড, সো আমি দেখেছি y ইকুয়াল টু সি প্লাস আই, যদি এরকম অবস্থা থাকে, দ্যাট ইজ দেয়ার আর টু সেক্টরস হিয়ার। সো দিস ইজ কল্ড টু সেক্টর মডেল। দুটা সেক্টর আছে, টু সেক্টর। যদি এমন হয় y ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি, দ্যাট ইজ এখানে তিনটা সেক্টর আছে, সো দিস ইজ কল্ড three sector model. যদি এমন হয় y equal to c plus I plus g plus x minus m, that is net export. So this will be four sector model. So this is how the national equilibrium can be calculated. দেখতে হবে যে কয়টা সেক্টর আছে, যে কয়টা সেক্টর থাকবে সে কয়টা সেক্টর মডেল হবে। এখানে কোনো কোনো জায়গায় এমন হতে পারে যে সি প্লাস আই প্লাস জি আছে, নেট এক্সপোর্টটা নাই। সো দিস উইল বি এ থ্রি সেক্টর মডেল। যদি কনজাম্পশন অ্যান্ড ইনভেস্টমেন্ট থাকে তাহলে এটা হবে টু সেক্টর মডেল। সো ডিপেন্ডস অন দি টাইপ অফ প্রবলেম। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি মডেল, একটা প্রবলেম দেওয়া আছে এখানে। ন্যাশনাল ইনকাম দেওয়া আছে y equal to c plus I plus c, দ্যাট ইজ এখানে তিনটা সেক্টর দেওয়া আছে। সো ইট উইল বি এ থ্রি সেক্টর মডেল।
এখানে দেওয়া আছে c equal to 25 plus 0.75 y, i বা ইনভেস্টমেন্ট দেওয়া আছে 50, g আর গভর্নমেন্ট এক্সপেন্ডিচার দেওয়া আছে 25। এখান থেকে এই যে অপেক্ষক অথবা সামগ্রিক চাহিদার একটা ফাংশন ইকুয়েশন বের করতে হবে, ন্যাশনাল ইনকাম ইনকাম বের করতে হবে এবং যে ন্যাশনাল ইনকাম ইকুইভ্যালেন্ট বের করলে সেটা গ্রাফিক্যালি দেখাতে হবে। সো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার why this consumption function is like 25 plus 0.7y, how do we define this equation or what does the equation means? এখানে এই ফাংশনটাকে আমরা এভাবে লিখতে পারতাম, c equal to a plus by, consumption is equal to a plus by. So here this is consumption function and a is autonomous consumption. So what is autonomous consumption? Autonomous consumption অথবা স্বয়ংভূত ভোগ, দ্যাট ইজ অনেক সময় আমাদের আয় নাও থাকতে পারে। যেমন ধরো তোমরা স্টুডেন্ট হিসাবে আসো, ইউ ডোন্ট আর্ন, ইউ আর কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন ইউর প্যারেন্ট, তোমাদের পিতামাতার উপরে তোমরা নির্ভরশীল, তোমাদের কোনো আয় নাই, তারপরে কিন্তু তোমাদের কিছু কনজামশন থাকে, কনজিউম করতে হয়, তোমাদেরকে খেতে হয়, তোমাদের কাপড় পরতে হয়, তোমাদের আদার কিছু এক্সপেন্ডিচার আছে, তোমাদের লেখাপড়ার জন্য তোমাদের যে খরচটা হচ্ছে সেটা তোমাদের বাবা মা বেয়ার করছে, বাট ইউ আর কনজিউমিং দিস। সো যদিও তোমাদের কোনো আর্নিংস নাই, তারপরে তোমাদেরকে এই কনজামশনটা করতে হচ্ছে। সো দিস ইজ অটোনমাস কনজামশন আর স্বয়ংভূত। আয় না থাকলেও আমাদেরকে এই ভোগটা করতে হয়। অ্যান্ড দিস ইজ দ্য স্লোপ আর MPC, দ্যাট ইজ মার্জিনাল প্রপেন্সিটি টু কনজামশন। এটা ডিপেন্ড করবে আয়ের উপরে। আয় বাড়ার সাথে সাথে আমাদের কনজামশনটা বেড়ে যাবে, ভোগটাও বেড়ে যায়। তবে আয় যতটুকু বাড়ে ভোগটা তার চেয়ে কম বাড়ে, কারণ আমরা আয়ের একটা অংশ ভোগ করি এবং একটা অংশ সেভ করি। এটা তোমরা হয়তো মাইক্রো ইকোনমিক্স অথবা ম্যাক্রো ইকোনমিক্সে পড়েছো, সো আর ডিটেলসে বললাম না। সো আই থিঙ্ক দ্যাট ইজ এনাফ ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড দিস। সো ফ্রম দিস ইকুয়েশন, this equation came 25 plus 0.75y, that is 25 is autonomous consumption, স্বয়ংভূত ভোগ, 0.75 is equal to b, that is marginal propensity to consumption, that is আমাদের আয় বাড়ার সাথে সাথে আমাদের ভোগ কতটুকু বাড়ে সেটা। সো it will be always less than 1, একের চেয়ে সবসময় কম হবে। সো this is 0.75 which is less than 1, and y is income or earnings, যতটুকু ইনকাম তার এতটুকু অংশ বাড়বে এবং এটা ফিক্স থাকবে, অটোনমাস কনজাম্পশনটা ফিক্স থাকবে। সো আমাদের যেটা বের করতে হবে এডি অপেক্ষক অথবা তোমার ভারসাম্য আয়। সো এডি ইজ ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি। এই অপেক্ষকটা এখানে আমরা সি এর মানটা বসিয়ে দিই। এখানে সি কত আছে? 25 প্লাস 0.75y plus g is equal to 25. I টা মিস হয়ে গেছে এখানে। I is equal to 50 plus z equal to 25. So 25, 25, 50 and 50 is equal to 100 plus 0.7y. So this is the AD equation বা সামগ্রিক চাহিদা। আমি আগেও বলেছি এডি বা সামগ্রিক চাহিদা হলো আমাদের সবার এই সামগ্রিকভাবে যে পরিমাণ দ্রব্য এবং সেবার চাহিদা থাকে সেটা হলো তোমার এডি। সো পার্সোনাল কনজাম্পশন, ইনভেস্টমেন্ট, প্রাইভেট ইনভেস্টমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট এক্সপেন্ডিচার সবগুলো মিলে আমাদের এডি আর সামগ্রিক চাহিদা। সো দিস ইজ দ্য ইকুয়েশন অফ এডি। সো আওয়ার ফার্স্ট the problem is this is solved here. দ্বিতীয়টি বলা হয়েছে ভারসাম্য জাতীয় আয়, ভারসাম্য। So the condition for calculating the equilibrium income is y is equal to a c plus I plus g. Y is equal to c plus I plus g. That is y is equal to c equal to 25 plus 0.75y plus I equal to 50 plus g equal to 25. So আমাদের বের করতে হবে ভারসাম্য আয়, দ্যাট ইজ y এর মানটা বের করতে হবে। y is
ন্যাশনাল ইনকাম, আমাদের বের করতে হবে ওয়াই স্টার, দ্যাট ইজ ভারসাম্য জাতীয় আয়। সো আমি ওয়াইটাকে এক পাশে নিয়ে আসি, ওয়াই মাইনাস 0.75, 0.75 y equal to 25 plus 50 75 plus 25, that is 100. So 0.25 y minus 0.75, তার মানে একটা y থেকে আমি 0.75 y বাদ দিয়ে দিচ্ছি, সো আমার থাকছে 0.25 y. So 0.25 y equal to 100 or y equal to 100 minus 0.25, that is 400. So equilibrium national income is equal to 400. So we got our second answer. And ভারসাম্য অবস্থা চিত্রে দেখাতে হবে, চিত্রে। So graphically you have to show this. আমরা যে সলিউশনটা করলাম, যেটা করলাম ইকুয়েশন থেকে আমরা যে সলিউশনটা করলাম সেটাকে আমার গ্রাফিক্যালি দেখাতে হবে। So let's show it graphically. So graphically দেখাতে হলে we have to show this in two dimensional, that is আমরা একটি অক্ষে দেখাই জাতীয় আয়, দ্যাট ইজ ওয়াই, আরেকটা অক্ষে দেখাই আমাদের যেহেতু থ্রি সেক্টরাল মডেল, এখানে থ্রি সেক্টর, সো ভার্টিক্যাল আমরা দেখি সি প্লাস আই প্লাস জি। এখন আমরা যেহেতু ভারসাম্য বের করেছি, ভারসাম্য কন্ডিশন হলো এডি মাস্ট বি ইকুয়াল টু ওয়াই, ন্যাশনাল ইনকাম ইজ ইকুয়াল টু এডি অর এগ্রিগেট ডিমান্ড। সো আমরা একটা 45 ডিগ্রি লাইন ড্র করি, 45 ডিগ্রি কেন ড্র করছি, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস, ওয়াই 45 ডিগ্রি। সো তোমরা যদি এসএসসি ট্রিগোনোমেট্রি মনে থাকে তাহলে আমরা জানি tan 45, দ্যাট ইজ tan means লম্ব বাই ভূমি, tan 45 is equal to 1 এক। সো এবার আমরা দেখাবো যে AD is equal to y, তার মানে সমান হতে হবে। 1 means দুটো অক্ষের সমান, দুটাকে ডিফারেন্স যেমন হয় tan 45 is equal to 1, that is লম্ব বাই ভূমি equal to 1, that is লম্ব equal to ভূমি। সো এটা সমান হতে হবে, সো ইকুয়াল, আমরা চাচ্ছি যে ইকুয়াল করার জন্য। সো দ্যাট ইজ ওয়াই উই টুক tan 45। এখন দেখো আমাদের ইকুয়েশন কি ছিল, আমাদের ইকুয়েশন ছিল as we mentioned this earlier that this is a three sectoral model, that is এখানে কনজাম্পশন আছে, ইনভেস্টমেন্ট আছে এবং গভর্নমেন্ট এক্সপেন্ডিচার আছে। এখানে দেখো কনজাম্পশন আছে 25 প্লাস 0.75y, so we'll start from C. 25 is autonomous consumption অথবা স্বয়ংভূত বিনিয়োগ। সো আমি যদি এখানে 0 নেই, এটা যদি 25 ধরি, এটা 50, এটা 75, 100, 125, 150, 150, 175, 200, 125, 200, 250 is okay. Well, that's enough to take. So আমরা এখানে দেখব C, that is C. Why from 25? কারণ এখানে autonomous consumption
স্টার্ট ফ্রম ইজ 25, দ্যাট ইজ আমার আয় যদি নাও থাকে আমাকে 25 ইউনিট আমাকে কনজিউম করতে হয়। সো এখান থেকে এই জন্য শুরু হচ্ছে, দ্যাট ইজ সি। অ্যান্ড যদি আমি 2 সেক্টরাল ধরি, সি প্লাস আই ধরি, তাহলে আই কত ছিল এখানে 50, আই ছিল 50, তাহলে 50 প্লাস 25 দ্যাট ইজ 75। সো উইল স্টার্ট ফ্রম হিয়ার, এবং এটা প্যারালালি হবে, সি এর প্যারালাল হবে। হয়তো বা আমার ড্রয়িংয়ের ক্ষেত্রে আমি যদি খালি হাতে ড্র করছি, সো এটা হয়তো আঁকা বাঁকা হতে পারে, তবে তোমরা যখন ড্র করবে ইট মাস্ট বি প্যারালাল টু দিস, দ্যাট ইজ মনে হয় একটু বাঁকা হয়ে গেছে, কিন্তু তোমরা সোজা করবে। সো 25 প্লাস 50 দ্যাট ইজ 75। যদি আমরা পুরোটাই ধরি সি প্লাস আই প্লাস জি 3 সেক্টর মডেল ধরি, তাহলে এখানে 100, আমরা কিন্তু যেটা করেছিলাম সলিউশন করেছিলাম 100, দ্যাট ইজ 25 প্লাস 50 প্লাস 25 দ্যাট ইজ 100। সো in 3 sector model it will be from here C plus I plus D, and in every case this is equal to AD, this is equal to AD, this is equal to AD. So যেহেতু aggregate demand equal to C plus I plus G, so at this point this is the equilibrium point, this is equilibrium, this is equilibrium, this is equilibrium. So আমরা ক্যালকুলেট করছি this is equal to 400, এখানে 200, so this is equilibrium, equilibrium is equal to 400. So this is how we can show this graphical. আমি আবার এটাকে ইন্টারপ্রেট করছি, it is a 2-dimensional graph, and আমাদের হরিজন্টালি আমরা নিয়েছি this is the output, national output y বা জাতীয় আয়, and vertically আমরা দেখিয়েছি যেটা এটা 3 সেক্টর মডেল আমরা দেখিয়েছি এখানে C plus I plus G, যেহেতু এখানে নেট এক্সপোর্টটা নাই, এক্সপোর্ট ইম্পোর্ট নাই, সো দিস ইজ নট এ 4 সেক্টর মডেল, দিস ইজ এ 3 সেক্টর মডেল। সো আমরা এখানে 3 সেক্টর মডেলের 3টা ইনগ্রেডিয়েন্ট C কনজাম্পশন প্লাস ইনভেস্টমেন্ট, প্রাইভেট ইনভেস্টমেন্ট প্লাস গভর্নমেন্ট এক্সপেন্ডিচারটা দেখিয়েছি, এবং aggregate demand will be equilibrium when output, national output is equal to aggregate demand. That means যখন aggregate demand এবং national output সমান হবে তখন এটা ভারসাম্য অবস্থায় থাকবে। তো আমরা দেখছি, এবং সেটা বের করার জন্য আমরা 45 ডিগ্রি লাইন ড্র করেছি, বিকজ tan 45 is equal to 1, লম্ব এবং ভূমি is equal to 1 হবে এখানে। সো দ্যাট ইজ ওয়াই উই took 45 ডিগ্রি লাইন, এবং এই যে সি কনজাম্পশন লাইনটা আমরা ড্র করেছি কারণ আমাদের অটোনোমাস কনজাম্পশন স্টার্ট ফ্রম 25, অটোনোমাস কনজাম্পশন ছিল 25, সো ইট স্টার্টেড ফ্রম 25। এবং এটা এখন প্রশ্ন করতে পারো এটা কেন এমন হলো, এটা কেন আরও স্টিপার হলো না, অথবা কেন আরও ফ্ল্যাটার হলো না, এটা ডিপেন্ড করবে এই যে স্লোপ, মার্জিনাল প্রপেনসিটি টু কনজাম্পশন, এটার উপরে। এটা মান যেমন থাকবে সেটা ততটুকু ফ্ল্যাটার হবে অথবা স্টিপার হবে। এটা যেহেতু 0.75 ভেরি ক্লোজ টু 1, সো এটা হয়তো আরেকটু খারাপ হতো, বাট আমরা যেখানে ড্র করেছি যতটুকু ড্র করেছি সেটা অনুযায়ী আমাদেরকে করতে হবে। সো দিস ইজ ফ্ল্যাটার লাইক দিস, এবং আমরা যখন 2 সেক্টর মডেল নিচ্ছি C প্লাস I দুটা নিচ্ছি, তার মানে আমার 25 প্লাস 50 C প্লাস I দুটা, দেন আমার স্টার্ট হবে 75 থেকে 75, এবং এটা কনজাম্পশন যে লাইনটা ড্র করা হয়েছে সেটা প্যারালাল হবে। আই রিপিট, এটা প্যারালাল হবে কারণ এখানে স্লোপটা চেঞ্জ হয়নি, এই জন্য এটা প্যারালাল হয়ে যাবে। আবার যখন 3 সেক্টর মডেল নিচ্ছি C প্লাস I প্লাস G, তখন আমাকে তিনটাই ক্যালকুলেট করতে হচ্ছে 25 প্লাস 50 প্লাস 25 দ্যাট ইজ 100 প্লাস 0.75, তাহলে আমাকে 100 থেকে শুরু করতে হবে এবং এটা অবশ্যই প্যারালাল হবে। দেখো যে লাইনে যেখানে ইন্টারসেক্ট করেছে দ্যাট ইজ এই পয়েন্টে এগ্রিগেট ডিমান্ড অ্যান্ড আউটপুট, ন্যাশনাল আউটপুট ইজ ইকুয়াল, এই জায়গাটায় ইকুয়াল। সো দিস ইজ দ্য ইকুইলিব্রিয়াম পয়েন্ট। তো ইকুইলিব্রিয়াম আমরা বের করেছি 400, আমরা যেটা এর আগে ক্যালকুলেট করেছি সেটা ছিল 400। সো দিস ইজ 400 অ্যান্ড দিস ইজ দ্য ইকুইলিব্রিয়াম আউটপুট, ন্যাশনাল আউটপুট। আর যদি শুধু
টু সেক্টরের মডেল থাকতো সি প্লাস আই, তাহলে আমার ইন্টারসেপ্ট হতো এই জায়গায়। তার মানে এই জায়গায় আমাদের ভারসাম্য ন্যাশনাল আউটপুট বের হতো এবং সেটা হতো 300। আর যদি শুধু ওয়ান সেক্টর মডেল থাকতো, শুধুমাত্র কনজাম্পশন থাকতো, so this would be the equilibrium point and it would be 100. So I think it's clear to you now and you understood everything from this. So that is all for today. আশা করছি তোমরা যতটুকু আলোচনা করেছি, ডিসকাস করেছি, তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা বুঝতে পারলে সেটা আমাদের সার্থকতা। অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট ফর দ্য নেক্সট ক্লাস। আমরা পরবর্তী ক্লাসে আরও কিছু ইম্প্যাক্ট দেখাবো। সো টিল দেন, আল্লাহ হাফিজ, ভালো থেকো সবাই।